বন্ধুরা, এই ভিডিওয়ে তোমরা ক্লাস 9-এর অ্যানুয়াল পরীক্ষার অঙ্কের সাজেশান পাবে। 2024 সালের কোশ্চেন সাজেশানগুলো দেখো। সাজেশানটা আমি এরূপভাবে দিয়েছি, দেখো এখানে প্রশ্নের দাগ নাম্বার, এদিকে মার্কস আর অনুশীলনী কত। যে দাগ নাম্বারে প্রশ্ন দিচ্ছি কম বেশি সেরকমই প্রশ্ন তোমাদের আসবে। দাগ নাম্বার একটু এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু প্রশ্নগুলো ঠিক এই টাইপেরই আসবে। তো বন্ধুরা, এক দাগে তোমাদের এমসিকিউ থাকবে, এবিসিডি করে অপশান থাকবে, 1 নম্বর করে কোশ্চেনের থাকবে, 14টা কোশ্চেন থাকবে, 14 মার্কস। আর 2 নম্বরে থাকবে শর্ট কোশ্চেন, 2 মার্কস করে কোশ্চেন থাকবে, 13টা কোশ্চেন করতে হবে, 15টা মতো থাকবে, 26। টোটাল তোমাদের 40টা নম্বর কিন্তু শর্ট কোশ্চেনে থাকবে, 40 নম্বর শর্ট কোশ্চেন। এইবারে বন্ধুরা, তোমরা যদি একটু সায়েন্টিফিকভাবে এগোও তাহলে সবাই কম বেশি অঙ্কে 50-এর ওপর পেতে পারো। আর যারা ভালো স্টুডেন্ট তারা তো অনেক বেশিই পাবে, তারা পুরো নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই না অঙ্কে। যেমন দেখো, 3 দাগে তোমাদের পাটিগণিত থেকে মেনলি কোশ্চেন থাকে। পাটিগণিত তোমাদের দুটো চ্যাপ্টার আছে, মূলদ সংখ্যা, লাভ ক্ষতি। এখানে তোমার 2টি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি করতে হবে, 4 একে 4 নাম্বার। এর জন্য তোমার বইয়ের এক্সারসাইজ 1.2, 1.2 এর 4, 5, 6, এছাড়া √2 আর √3কে সংখ্যারেখা স্থাপনটা তোমরা করবে। এটা করলেই এনাফ। যদি কেউ এক্সট্রা করতে চাও, যেটা লাভ ক্ষতি থেকে, দুটোর মধ্যে একটা করতে হবে, তো দুটো চ্যাপ্টার থেকে 2টি কোশ্চেন দেবে, যে কোনো একটা করলে হবে। তবুও কেউ এক্সট্রা করতে যদি চাও, তারা 10.1-এর লাভ ক্ষতির 7, 8, 10, 11, 12 থেকে 20, এছাড়া উদাহরণ 14, 17, 10, 11, 12 উদাহরণটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, করতেই হবে। এরপরে তোমাদের 4 নম্বর দাগ। 4 নম্বর দাগে থাকবে উৎপাদক বিশ্লেষণ। 2টি প্রশ্ন থাকবে, একটি করতে হবে, 3 মার্কস। এর জন্য দেখো, সাধারণত 8.1-এর 1 থেকে 5 করলেই হয়ে যায়। মানে 8.1 থেকে একটি কোশ্চেন থাকবে, আর 8.2 থেকে 5-এর মধ্যে একটি কোশ্চেন থাকার চান্সটাই বেশি। বেশিরভাগ স্কুলে যারা একটু কমা মানে স্টুডেন্ট, যারা 50-60-এ খুশি থাকতে চাও, তারা 8.1 করলে, এই 1 থেকে 5 করলে এনাফ। এছাড়া যদি চাও 8.1টা পুরোটাই করতে পারো। আর যারা সব করতে চাও 8.2-এর 2, 7, 8, 9, 14, 8.3-এর 6, 1, উদাহরণ 5 আর 3, উদাহরণ 5-3টা কিন্তু খুব ভালো অঙ্ক। আর 8.5-এর 1, 9, এক দাগের অ্যাকচুয়ালি 9, 2 আর 3 করতে পারো। 8.4 করার আপাতত দরকার নেই। নেক্সট তোমাদের বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা টোটাল 2টি কোশ্চেন থাকবে, একটি করতে হবে 3 নম্বরে। 7.3-এর 8, 9, 10 এই 3টে করলেই হবে। বারবার বলছি, 7.3-এর 8, 9, 10 3টে করলেই হবে। 7.4 না করলেও হবে, কিন্তু যারা এক্সট্রা ভালো স্টুডেন্ট তারা চাইলে করতে পারো। 7.4-এর 5 থেকে 10 আর 8, এই 5 থেকে 10-এর মধ্যে 8, 9টা একটু বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট তোমাদের 6 দাগে থাকবে, 6 দাগে লেখচিত্র থাকবে। দাগ হয়তো 6-এর জায়গায় 7-এও থাকতে পারে। দাগ নম্বরটা এদিক ওদিক কোনো স্কুল চাইলে করতেও পারে, কিন্তু সাধারণত 6 দাগে লেখচিত্র থাকবে। 2টির মধ্যে একটি করতে হবে। 4 নম্বর তোমার লেখচিত্র। লেখচিত্র কিন্তু ছাড়লেও চলবে না। 3.2 চ্যাপ্টারের 10, 11 আর 8 দাগ এনাফ, এই 3টে অঙ্ক করলে। বন্ধুরা, নেক্সট তোমাদের 7 দাগ। 7 দাগে দেখো সমাধান আছে, সমাধান করো। 2টি কোশ্চেন, একটি করতে হবে। এখানেও 5-এর যে চ্যাপ্টারগুলো আছে, 5.3 থেকে 5, 6, 7 অবধি, এর মধ্যে 5.3-এর যেটা অপনয়ন পদ্ধতি তোমরা করতে পারো। 4 দাগের 4, 5, 6, 4, 5, 6টা অত্যাধিক ইম্পর্টেন্ট। আবার বলছি, 4, 5, 6 অত্যাধিক। মানে যারা একেবারেই করবে না, মনে করবে খুব অল্প করতে চাও, তারা এই 4, 5, 6টা করবেই করবে। এছাড়া 8, 11, 13 করতে পারো। 5.4 থেকেও তোমরা চাইলে 5 দাগে 4, 5, 6, 7, 8 আর 9 করতে পারো। নেক্সট দাগ তোমাদের চলে আসছে লেখা সমাধান। লেখা সমাধান কোনগুলো? মানে সমাধানেরই প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের সমাধান করতে হবে। যেটা 5.7 নম্বর চ্যাপ্টারে আছে, 2টির মধ্যে একটি করতে হবে। এখান থেকে দেখো 5, 6, 15, 16,
উদাহরণ 24 আর 26, এছাড়া 3-4 চাইলেও করতে পারো। নেক্সট তোমাদের 9 দাগ। 9 দাগে তোমাদের থাকবে সূচক থেকে প্রশ্ন, দুটি থাকবে, একটি করতে হবে মার্কস 3x1, মানে একটি কোশ্চেন 3 নম্বরের। এই এক্সারসাইজ 2 থেকে তোমরা 5, 6, 7, 8, উদাহরণ 29, 31, ভালো অঙ্ক কিন্তু, উদাহরণ 29, 31, এছাড়া 2 দাগের 5, 7 আর 4টা যারা চাও এক্সট্রা হিসেবে করতে পারো। এরপর আসি 10 দাগ। 10 দাগে তোমাদের লগারিদম থেকে কোশ্চেন থাকবে, এখানেও দুটি থাকবে, একটি করতে হবে। এক্সারসাইজ 21-এর 7, 8, 9 ভেরি ইম্পর্ট্যান্ট। এর মধ্যে একটা যারা মনে করছো আমরা খুব অল্প করব, তারা 7, 8, 9 3টে করো, একটা পেয়ে যাওয়ার খুবই চান্স। এছাড়া 6, 5 এবং 5 দাগের 5 থেকে 8 এই 3টে করলেই হয়ে যায়। 5 থেকে 8 4টা অঙ্ক করলেই হবে। তো বন্ধুরা, তোমাদের এই যে 10 দাগ অবধি দেখালাম, অ্যাকচুয়ালি তোমাদের 4 দাগ থেকে 10 দাগ, এই যে 7টা দাগ, এই 7টা দাগে কিন্তু শুধু বীজগণিত, তাই বীজগণিতটা কিন্তু ভালো করে করতে হবে। এরপর আসে 11 দাগ। 11 দাগে তোমাদের উপপাদ্য থাকবে, দুটির মধ্যে একটি করতে হবে, 4টে। তোমাদের উপপাদ্য অ্যাকচুয়ালি আছে 3টে চ্যাপ্টারে আছে, 9 নম্বর চ্যাপ্টারে, 12 নম্বরে আর 17 নম্বরে। 9-এ থাকবে তোমাদের ভেদক সংক্রান্ত উপপাদ্য, 12 নম্বরে তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, 17 সমুদ্র সংক্রান্ত উপপাদ্য। তোমরা যারা খুবই কম করতে চাও তাদের জন্য আমি এখানে দিয়েছি 20 নম্বর, 30 নম্বর, 29 নম্বর। যারা একান্তই কিছুই করতে চাও না, শুধুমাত্র 17 নম্বর চ্যাপ্টারের 30 আর 29 এই দুটো করবে। 30 মনে করছি যদি একটাই করতে চাও, 30 অত্যাধিক ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট 12 দাগে তোমাদের এক্সট্রা জ্যামিতি থাকবে, প্রয়োগ থাকবে, 3 নম্বরের কোশ্চেন থাকবে, দুটির থাকবে, একটা করতে হবে। এখানে আমি কোনো সাজেশান দিইনি, এটা যারা ভালো মানের স্টুডেন্ট শুধুমাত্র তাদের জন্য, সবার করার কোনো প্রয়োজন নেই। যারা মনে করবে আমরা সত্যিই পুরো 90-এর মধ্যে 27 নম্বর করতে পারবো, তারাই 3 নম্বর দিকে এগোও। সেরকম যদি স্টুডেন্ট কেউ দেখে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তাদের কমেন্টে আলাদা করে বলে দেবো কোনগুলো ইম্পর্ট্যান্ট। নেক্সট 13 দাগের সম্পাদ্য তোমাদের দুখানা চ্যাপ্টার আছে, 13 আর 14। 13 প্রশ্নমালার আর 14 প্রশ্নমালা থেকে যে কোনো একটা থেকেই একটা ভালোভাবে করবে, দুটি থাকবে, একটা আসবে। 14 দাগে তোমাদের থাকবে স্থানাঙ্ক জ্যামিতি, এর এক্সারসাইজ 19 আর 20, এখান থেকে দুটো প্রশ্ন থাকবে, একটি করতে হবে 3 নম্বরের। 19 থেকে যে কোনো একটা করলেই ভালো, তোমরা চাইলে দুটোই করতে পারো, আমি দুটোই দিয়ে দিচ্ছি। 19 থেকে 7, 4, 8, 9, 10 এই 5টি অঙ্ক করলেই এনাফ। আর 20 থেকে 3, 4, 8, 9 উদাহরণ 8। বন্ধুরা, বারবার বলছি, যার যতটা ক্ষমতা সে সেইভাবে এগো, আমি সেইভাবেই সাজেশানটা দিয়েছি। তোমরা চাইলে এখানে সাজেশান থেকে 50 পেতে পারো, চাইলে 90 পেতে পারো। এখন তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা করতে পারবে। দেখো 15 দাগে থাকবে পরিমিতি থেকে তোমাদের কোশ্চেন থাকবে 3টি, করতে হবে 2টো, 3 দুগুণে 6 নম্বর। এর জন্য 15 নম্বর চ্যাপ্টার, 16 নম্বর চ্যাপ্টার, 18 নম্বর চ্যাপ্টার। 15 নম্বর চ্যাপ্টারে ত্রিভুজ, চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থাকে, উপাদ্য বলছি কোশ্চেন থাকবে, সেখানে 15.1-এ শুধু আমি দিয়েছি 7, 8 আর 9 থেকে 11 করবে। 15.2-এর থেকে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, কিন্তু বললাম যারা খুব ভালো মানের স্টুডেন্ট তারা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের জানাবো। আর মোটামুটি 16, 18 করলেই দুটো দাগ কমন পেয়ে যাবে তোমরা। যারা খুব বেশি করতে চাও তাদের জন্য 15.2 আমি বলে দেবো। 16 নম্বর চ্যাপ্টারে 4, 5, 6, 7, 8, 10, 13 থেকে 16 আর 18। আর 18 নম্বরে 23, 24, 20, 21 আর 11, 12 এগুলো করলে যথেষ্ট। নেক্সট একদম লাস্ট কোশ্চেন, 16 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে বহুভুজ, আয়তলেখ আর বহুভুজ মানে পরিসংখ্যা বহুভুজ, এই দুটো থাকবে। একটা রাশিবিজ্ঞান থেকে হয় পরিসংখ্যা বহুভুজ আঁকতে দেবে, নাহলে আয়তলেখ আঁকতে দেবে, দুটোর মধ্যে একটা করতে হবে 4 নম্বরে। এটা তোমরা পারবে, তাই এখান থেকে সাজেশানদের কিছু নেই, একটাই চ্যাপ্টার, তোমরা জানো।